ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি সবাই ভালোই আছো। আর দেখতেই পাচ্ছ আজকে সকাল সকাল চলে এসেছি আমি আর মানিক আপনাদের সাথে গল্প করতে। দেখুন আমি আর আমার মানিক গল্প করছি। সে গল্প করছে যে হাত তুলে ইয়ে করছে, দেখো কি সুন্দর খেলা করছে, আর কম্বলটা ঠেলে ফেলে দেবে ওর জন্য পা দিয়ে লাতালাতি করছে। পায়ে এত জোর হয়েছে, এত জোর হয়েছে যে কম্বল ঠেলে ফেলে দেবে। ওই যে মোড়ামুড়ি করছে, অসুবিধা হচ্ছে, অসহ্য করছে, তাই মোড়ামুড়ি করছে। এই যে এক সাইডে কাত হয়ে গেছে, এখনই পাল্টি মারার চেষ্টা করছে। এই তো সবে কয়দিন হলো, আর এখনই এত ইয়ের দিকে পাল্টি হবে। হ্যাঁ, ওই যে হু হ্যাঁ করছে, কিন্তু ওই যে স্ক্রিন রেকর্ডিংটা হয়নি ঠিকঠাকভাবে, ওর জন্য আওয়াজটা দিতে পারিনি। এরপরে যখন স্ক্রিন রেকর্ডিং করব তখন ঠিকঠাকভাবে আমরা কি কথা বলছি না বলছি ছেলে আর বাবাই আমার সোনা মানিকের সাথে, সেই আওয়াজটাও তোমাদের সাথে তুলে ধরবো। তো দেখো যে কি সুন্দরভাবে এদিক ওদিক তাকাচ্ছে, হাত নাড়ানাড়ি করছে। এই যে মুহূর্তটা, এই মুহূর্তটা তার সাথে থাকতে বললে এত যে আনন্দ হয়, এত যে আনন্দ হয়, যারা বাড়িতে থাকে তাদের পক্ষেই এটা সম্ভব। কিন্তু এই যে আমরা এটা পারি না। আর এখন যে ভিডিও কলটা করছি, আমার সোনার সাথে কথা বলছি, এটা হলো রাত্রেবেলায়। দেখো রাত্রেবেলায় যখন কথা বলছি সোয়েটার টুপি পরে আছি আমি, আর আমার সোনাও সোয়েটার টুপি কম্বল গায়ে আছে, তবুও ঘরটা এত গরম, ওর জন্য সে সব ফেলে দিচ্ছে গরমে, পাক দিয়ে ঠেলে 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 ফেলছে। কি করা যাবে, এটা পরে ঠিক করে দেবে যখন ঘুমাবে। তখন এই যে হাত এত মোড়ামুড়ি করছে, এত মোড়ামুড়ি করছে, কি বলবে। এই যে মুহূর্ত তার সাথে থেকে খেলা করাটা, এই মুহূর্তটাই একদম খুবই খুবই আনন্দের বিষয়। কিন্তু আমাদের পক্ষে এই সময়টা তার সাথে কাটানো খুবই কষ্টকর হয়ে যায়। এরা যে কখন বড় হবে, কখন হামাগুড়ি দেবে, কখন হাঁটা শিখবে, এটা আমরা দেখতেই পারি না। এই মুহূর্তটা তার সাথে থাকতে পারলে খুবই আনন্দিত মনে হয় এই সময়টা। এই যে দেখো হাতটা তুলে নাড়ানাড়ি করছে, মনে হচ্ছে খামচাবে, আর হাত মোজা পরানো আছে বলে সেটা পারছে না। আর তার হাতের নখগুলো অনেক বড় বড়, নখ কেটে দেওয়া হয়েছিল একবার ওই ঘষে, সে ঘষাতেও আবার নখ বড় হয়ে গেছে। তার তো নখ কাটা যায় না, তাদের নেল কাটার আলাদা পাওয়া যায়, সেই দিয়ে ছোট 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 করে আস্তে 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 নখটা ঘষে দেওয়া হয়েছিল। ছোট নখ, ছোট হাত, বুঝতেই পারছেন আপনারা। আর মানিক দেখো দেখছে আমাকে, এত সুন্দর লাগছে মানিককে। আর মানিকের সাথে আমি কথা বলছি, তো মানিকও ভাবছে কে কথা বলছে, কোথার থেকে আওয়াজ আসছে। সে আওয়াজটা এদিক ওদিক থেকে ঘুরে দেখছে। কি করা যাবে, কিছুই করার নেই। আর আমাদের তারও কিছু করার নেই, যে বাবার কোলে একটু আনন্দ করবে, সেই আনন্দটা করারও তার ভাগ্যে খুবই কম। এই আনন্দটা, আমার ভাগ্যটাও যেরকম তার ভাগ্যটাও সেরকম, যে আমি যে আমার মানিককে নিয়ে একটু আদর করব, বা সে তার বাবার কাছে একটু আদর খাবে, সেই মুহূর্তটা, সেই সময়টা আমাদের কাছে নেই। নেই বলতে আমাদের যে সময়, যে ডিউটি, সেই ডিউটির কারণে এটা হয়ে ওঠেন। ওই যে ওই যে ওই যে ওই যে লাথি মেরে কম্বল ফেলে দিয়েছে, খুব খুশি এখন কম্বল ফেলে দিয়ে। হ্যাঁ, এত খুশি, এত খুশি যে খেলা করছে এখন। এর মতন খুশি মনে হয় আর কেউ নেই, এরকম ব্যাপার। হ্যাঁ, কম্বলটা ঢাকা দিয়া থাকলে হাঁচি হলো। হ্যাঁ, হাঁচি, ঠান্ডা লেগেছে একটু, তাই হাঁচি দেয়, মাঝে সাঝে একটু করে হাঁচি দেয়। কিন্তু ওই যে ঢেকে দেওয়া হয়েছে কম্বল দিয়ে, আবার কি করা যাবে, কিছুই করার নেই। এই হলো আমাদের সমস্যা, এই পরিস্থিতি, এই সব কিছু। তাছাড়া আমাদের কোনো কিছুই করার নেই যে আমি তাকে একটু আদর করবো বা সে বাবার আদর খাবে।
সেটা কোনো রকম কোনো কিছুরই উপায় নেই, আর কিছু করাও যাবে না। যখন বাড়ি যাব কখনো 15 দিন, কখনো 1 মাস, ওইটুকু আদরই খাবে, তার বেশি আর আদর সে তার বাবার কাছে পায় না। আমি বলি না, আমার মতন যারা আমাদের এই ফৌজি লাইফে আছে তাদের বাচ্চারাই এরকম, যে কোনো কিছুই তার বাবার আদর টাদর কিচ্ছু পায় না। এইটাই আমাদের জীবন, এইটাই আরও সব থেকে আমাদের খারাপ, যে আমাদের গত 9 বছর পরে সে এসছে। এইটাই, এতদিন তো একরকম গেছে, এতদিন একরকম ছিল, কিন্তু এই যে মুহূর্তটা, এই মুহূর্তটা তার কাছে না থাকতে পারলে এত খারাপ লাগে, এত খারাপ লাগে কে বলবো। কিন্তু আমাদের উপায় নেই, আমাদের কিচ্ছু করার নেই যে তাকে আদর করব। আমি আর আমার সোনা বাবা, দেখো কি সুন্দর কথা বলছি আর হাসছি সোনা বাবা। হ্যাঁ, এদিক সেদিক খেলা করছে, ও আ ক্যাঁ কুঁ আওয়াজ দিচ্ছে। সেই আওয়াজটা তো আর শোনাতে পারছি না, শোনানোর চেষ্টা করব এরপরে। তো তোমরা দেখো, দেখে বলবে যে ভালো খারাপ, সেটাও বলবে এরপরে, তখন চেষ্টা করব। তো আজকের মতন এখানে দেখো, আর কিছুক্ষণ থাকবো, তার কারণ আমারও ডিউটির টাইম হয়ে যাচ্ছে। ডিউটির টাইম আগে ডিউটি করতে হবে, তারপরেই সব কিছু, তারপরে আবার পরে কথা হবে। আজকের মতন এখানেই, তো পরে আবার আপনাদের সাথে দেখা হবে, আমার সোনা বাবার সাথে দেখা হবে। থ্যাংক ইউ সবাইকে।